স্বামী স্ত্রীর অমিল, প্রেমে বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়া কিংবা দুশ্মন বধ করা, এমন সকল অসাধ্যকে সাধন করার কাজটি চ্যালেঞ্জ নিয়ে করে দিচ্ছেন আধুনিক কবিরাজরা। রাজধানীর দেয়ালে দেয়ালে বা বাসের জানালার সবচেয়ে বেশি দেখা মেলে এমন সব বিজ্ঞাপনের। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া কবিরাজের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। কবিরাজি প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। যাবিত জীবনে মানুষের প্রতিদিনের সকল সমস্যার সমাধানের ফাঁদ যেন এক একটি বিজ্ঞাপন। সরল মানুষ তার সমস্যা থেকে মুক্তি পেতে পা দেয় এমন ফাঁদে। বিজ্ঞাপনে রাঙামাটির ঠিকানা, ভিন দেশের মোবাইল নম্বর দিয়ে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান। এমন একজন তান্ত্রিক সাইফুল কবিরাজের সাথে যোগাযোগ করে আরটিভি। জি বাবা, ভালো আছি বাবা। ভালো আছেন আপনি বাবা? পরীক্ষা করতে শুরুতে 4 সন্তানের জনককে দিয়ে কবিরাজের সঙ্গে যোগাযোগ করা হয় নিঃসন্তান বাবা পরিচয়ে। কবিরাজের চাহিদা মতো এআই জেনারেটেড ছবি পাঠানোর পর 750 টাকা হাদিয়া দাবি। আর বউয়ের বাচ্চা হয় না, এত ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছিলাম ভাই, কোনো কাম হয় না। এই মুহূর্তে তোমার আর তোমার স্ত্রীর ফটোটা পাঠানোর, আচ্ছা এই নাম ঠিকানা এগুলা পাঠানো আমি একটু আনিয়ে দিই। আচ্ছা, কি কারণে ভিডিও কলে আমি আসনে বসে আপনার সাথে আমি ফোনে আলাপ করব। আচ্ছা, আপনি চোখে দেখতে পারবেন কার দোষটা যে কার, আপনি চোখে দেখতে পারবেন। আচ্ছা। চাহিদা মতো টাকা পাঠানোর পর ভিডিও কলে জানান পরিবারের কেউ বান মেরেছে যাতে সন্তান না হয়। পরের ধাপে কবিরাজের দাবি 31 কেজি মিষ্টির টাকা পাঠালে জিনের মাধ্যমে হবে সমস্যার সমাধান। হ্যাঁ, টাকা আইছে আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে, ঠিক আছে। মানুষে বান মেরে শুরু করে বাচ্চা কাচ্চা বন্ধ করে রাখছে, এটা আটকে দিতে হবে। খানির জন্য আমি হাজির করে এটা কাটাইতে হবে। বান কাটতে হবে আপনার। আচ্ছা বাবা, এটা বানটা কে মারছে বাবা, একটু বলতে পারবেন বাবা? এটা কিছু মানুষ একটু শুরু করে মারছে, শুরু করে বান মারছে আপনার কাছের লোক। এটা কুফরি কালাম বান মারছে, কুফরি কালাম বান। আমি আল্লাহর রহমতে বললাম, কুল্লে নফসি যাকাতুল মউত। আপনি যদি পারেন ইনশাআল্লাহ আমি 1 ঘন্টার ভিতরে কোন বানটা আমার আছে আপনি ভিডিও কলে দেখতে পারবেন, আমি নগদ হাজির করব। বাবা, বানটা কাটতে গেলে আপনার 31 কেজি মিষ্টি লাগবে। বাবা দিব তো বলছি বাবা। বাবা আমি আপনাকে কোনো কিছু ইয়াদি করবো না বাবা, আপনার জাল মিষ্টি লাগে যা লাগে দিব বাবা। বানটা যে মারছে একটু দেখান না বাবা। আমি চেষ্টা করছিলাম, জি বাবা, কিন্তু মিষ্টি ছাড়া বান কাটে না। মিষ্টি না হলে হবে না। কত টাকা লাগবে মিষ্টির বাবা? বাবা 300 টাকা কেজি। এটা আপনার মনে করেন আপনার 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট লাগবে এটা মিষ্টিটা দিলেই? হ্যাঁ, বানটা কাটবো, আমি চোখে দেখতে পারবেন। আপনি 1 গ্লাস পানি নেবেন, কাছে গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে বসবেন, 1 গ্লাস পানি। আচ্ছা বাবা। টাকা পাঠিয়ে আরটিভির পরিচয় দেয়া মাত্রই নম্বর ব্লক করে দেন কথিত তান্ত্রিক। নামের উপরে হাজিরা করে দেখলাম, ওনার তো 4টা বাচ্চা আছে, আপনাকে তো বলছে ওনার কোনো বাচ্চা নাই, কিভাবে সম্ভব এটা? আমি আরটিভি রিপোর্টার বলতেছি, একটু সামনে আসেন। না কিছু আসা যাবে না, কিন্তু একজন 4 বাচ্চার বাবারে যে আপনি বলতেছেন তার বাচ্চা নাই, আপনি তাবিজ করে সব ঠিক করে দিবেন। এর আগে আরটিভির সংবাদের কিছু অংশ নিয়ে প্রতারণা করে আরেক কথিত কবিরাজ। তার সঙ্গে যোগাযোগ করলে জানান 6,500 টাকা দিলেই মিলবে সমাধান। 6,350 টাকা মেডিসিন খরচা। 1 থেকে 24 ঘন্টার মধ্যে মেয়ে তোর জন্য পাগল দিবা না, তোর কথা উঠবে, তোর কথা বসবে। আরটিভির পরিচয় দিতেই শুরু করেন অকথ্য ভাষার ব্যবহার। জানো না আমি এই যে 32 বছর কাজ করি, কবে করি মানে? আরটিভিতে 32 বছর ধরে কাজ করতেছেন? হ্যাঁ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই, পাশাপাশি করতে হবে অভিযোগ। থানায় তারা নিয়মিত মামলা হিসেবে অভিযোগটা প্রদান করতে পারেন, অথবা সাধারণ ডায়েরি আকারে যদি সেটা লিপিবদ্ধ করেন সেটা আমরা তদন্ত করি। এর বাইরে যদি আমাদের সাইবার ইউনিট রয়েছে, আমাদের ডিবিতে সাইবার হেল্প ডেস্ক রয়েছে, সেখানে এসেও তাদের অভিযোগগুলো তারা দিতে পারেন। কথিত এসব কবিরাজের কোনো বিজ্ঞাপন দেখে কাউকে সেই জালে পা না দেওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।